কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। কিছুক্ষণ আগেই তোমাদের পিএসসি ফুড এসআই পরীক্ষার যে ফোর্থ শিফট তা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। আজকে তোমরা সকলেই জানো যে 6টি শিফটের মাধ্যমে তোমাদের পিএসসি ফুড এসআই এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। তার মধ্যে কিছুক্ষণ আগেই তোমাদের ফোর্থ শিফট সেটি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। এই পরীক্ষায় অর্থাৎ ফোর্থ শিফটের যে প্রশ্নগুলি এসেছে তা কিন্তু কালকে যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে কিন্তু অনেকগুলি প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে আজকে। তাহলে কালকের ভিডিওটি যারা যারা দেখেছো তাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পড়ে গেছে। এখন ফোর্থ শিফটের প্রশ্নগুলি যেই প্রশ্নগুলি আমরা জোগাড় করতে পেরেছি সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে পরবর্তীতে অর্থাৎ তোমাদের সেকেন্ড অর্থাৎ আজকের দিনের সেকেন্ড অর্থাৎ ফিফথ শিফট এবং যারা সিক্সথ শিফট পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নগুলি। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে পিএসসি ফুড এসআই এক্সাম 2024 সালের যে হয়েছিল 17/3/2024 সালে যে চতুর্থ শিফট পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নপত্র কি বলা হয়েছে। তো তোমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ যে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন। এটি প্রথম প্রশ্ন ছিল যে দ্বৈত শাসন কে প্রবর্তন করে। দ্বৈত শাসন কিন্তু তোমরা সকলেই হয়তো জানো, লর্ড ক্লাইভ এই দ্বৈত শাসন ব্যবস্থাটা প্রবর্তন করেছিল। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের গায়ের রং নির্ধারণ করে কোন পদার্থ। তাহলে মানুষের গায়ের রং অর্থাৎ কে ফর্সা হবে কে কালো হবে এটার রং কিন্তু নির্ধারণ করে মেলানিন। তোমাদের আবার বলে দেই যে যারা যারা এখনও এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী শিফটের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তাছাড়াও তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে কিন্তু এবার চাকরির একটা বিপ্লব বলতে পারো, যে প্রতিটি পোস্টে কিন্তু নিয়োগ করার জন্য সরকার চেষ্টা করছে। তার জন্য প্রতিটি পরীক্ষায় জিকে প্রশ্ন হুবহু কমন পাওয়ার জন্য কিন্তু আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা যারা যারা আমাদের ক্লাস ফলো করেছো তারা সকলেই বলতে পারবে যে আমাদের প্রতিটি শিফটে কিন্তু প্রায় 90%-এর বেশি প্রশ্ন কিন্তু আমাদের ক্লাস থেকে হুবহু কমন পড়েছে। যারা আমাদের ক্লাসটি দেখেছো তারা অবশ্যই সেই প্রশ্নগুলি করে আসতে পেরেছো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে লোকটাক হ্রদ, হ্রদ বানানটা একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নেবে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, তাহলে কিন্তু মণিপুর। এই প্রশ্নটি কিন্তু কালকেও সেকেন্ড শিফটে এসেছিল, আজকেও কিন্তু প্রথম শিফটে তোমাদের এই প্রশ্নটি রিপিট হয়েছে। তাহলে তোমরা প্রশ্নগুলি সবগুলি দেখে নাও। তারপরে 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অর্থশাস্ত্র কে রচনা করে। তাহলে অর্থশাস্ত্র তোমরা সকলেই জানো কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য যেই থাকুক না কেন অপশনে, সেটাই কিন্তু হয়ে যাবে যে অর্থশাস্ত্র রচনা করেছিল কৌটিল্য। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নেফা নামে কোন জায়গাটি পরিচিত। তাহলে নেফা নামে কিন্তু এটা অরুণাচল প্রদেশ জায়গাটি পরিচিত, অর্থাৎ আগে কিন্তু অরুণাচল প্রদেশের নাম ছিল নেফা। তার পরবর্তী প্রশ্ন তো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক কোনটি, অর্থাৎ ভারতে যে কৃষি উন্নয়ন ব্যাংক সেই ব্যাংকটির নাম কি। তাহলে কিন্তু হয়ে যাবে নাবার্ড, যেটা হচ্ছে 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটি কিন্তু ভারতের এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলকাতার নাম আলীননগর কে রেখেছিল। তোমরা সকলেই হয়তো জানো কলকাতার প্রাচীন নাম হচ্ছে আলীননগর। সেই আলীননগর নামটি কে রেখেছিল সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে আলীননগর নামটি কিন্তু রেখেছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কিন্তু আলীননগর নামটি রেখেছিল। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটার কে আবিষ্কার করে। তাহলে কম্পিউটার আবিষ্কার করে কিন্তু চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করেছিল। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নারী দিবস কবে পালিত হয়। বিভিন্ন দিবস থেকে তোমরা দেখছো প্রত্যেকটি শিফটে কিন্তু প্রশ্ন আসছেই। তাহলে নারী দিবস কবে পালন করা হয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 8 মার্চ নারী দিবস পালন করা হয়। তার পরবর্তী প্রশ্ন দেখে নেই, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে একটা প্রশ্ন যে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে। তাহলে কলকাতা হাইকোর্টের কিন্তু বর্তমান প্রধান বিচারপতি হয়ে যাবে শিবগানম। শিবগানম কিন্তু হয়ে যাবে প্রধান বিচারপতি। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে। তাহলে ম্যাকমোহন লাইন কিন্তু ভারত এবং চীন এর মধ্যে সীমানা নির্ধারণ করেছিল বলতে করে আর কি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এসেছিল। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুন্ডা বিদ্রোহের নেতাকে। তাহলে মুন্ডা বিদ্রোহের নেতা কিন্তু হয়ে যাবে বিরসা মুন্ডা। তোমরা সকলেই জানো যে মুন্ডা বিদ্রোহের নেতা কিন্তু বিরসা মুন্ডা ছিলেন। তারপরে 13 নম্বর প্রশ্ন, এটাও রিপিটেড প্রশ্ন, কালকেই তোমাদের পরীক্ষায় থার্ড শিফটে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল। আগের দিনের শিফটগুলো আমরা করিয়েছি, যারা যারা এখনও দেখোনি ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে নাও, কারণ আগের শিফট থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়ে যাচ্ছে, হুবহু কমন পড়ছে বলে রিপিট করছে তোমাদের পিএসসি। তাহলে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবুলিয়ত পাট্টা প্রথা কে চালু করে। তাহলে কবুলিয়ত পাট্টা প্রথা চালু করেছিল কিন্তু শেরশাহ। তারপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, ভারতের প্রথম গভর্নর জেনারেল।
তারপরে আরেকটা প্রশ্ন আছে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিল, দুটি প্রশ্নই কিন্তু এসেছে, গভর্নর এবং ভাইসরয়। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কিন্তু ছিল লর্ড ক্যানিং। তারপরে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছত্রপতি নামে কে পরিচিত। তাহলে ছত্রপতি নামে কিন্তু পরিচিত হচ্ছে শিবাজি, শিবাজিকে কিন্তু ছত্রপতি শিবাজি বলা হয়। 17 নম্বর প্রশ্ন, যেটা বললাম আগেও, তোমাদের দিবস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিচ্ছে। এখানে বলা হচ্ছে হিরোশিমা দিবস কবে পালন করা হয়। তাহলে তোমরা সকলেই জানো যে 1945 সালের 6ই আগস্ট কিন্তু হিরোশিমায় আমেরিকা দ্বারা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, এবং ওই 6ই আগস্ট দিনটিকেই কিন্তু হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয়। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভারতীয় ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পায়। তাহলে ভারতীয়দের মধ্যে কিন্তু প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু ভারতবর্ষে না, তিনি কিন্তু সারা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল। আর এই নোবেল পুরস্কারটা দিয়ে থাকে কিন্তু সুইডেনের একটি সংস্থা, তোমরা দেখে নেবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কারটা পেয়েছিল 1913 সালে। তারপরের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু হয় মৌসিনরামে। এটা ভারতের বললেও হবে এবং পৃথিবীর বললেও এই মৌসিনরামই হবে, কিন্তু যে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। তারপরে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তাহলে প্রথম তরাইনের যুদ্ধ, কালকে প্রশ্ন আসছিল যে প্রথম তরাইনের যুদ্ধ মানে কবে হয়েছিল, আর আজকে প্রশ্নটা আছে কাদের মধ্যে হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ একই জায়গা থেকে কিন্তু পিএসসি প্রশ্নগুলো তুলে দিচ্ছে। তাহলে প্রথম তরাইনের যুদ্ধ কিন্তু হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু প্রথম তরাইনের যুদ্ধটি হয়েছিল, আর এটি কিন্তু হয়েছিল 1191 সালে। তারপরে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়। তাহলে সর্বজনীন দাতা কিন্তু বলা হয় ও গ্রুপের রক্ত, অর্থাৎ ও গ্রুপের রক্ত কিন্তু সবাই, অর্থাৎ সব গ্রুপের রক্তর সাথে ম্যাচিং হয়ে যায়। আর সর্বজনীন গ্রহীতা যদি বলা হয় তাহলে হচ্ছে এবি গ্রুপ। তারপরের প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি। তাহলে আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে কিন্তু তার জন্য চিনির বাটিও বলা হয় ভারতের। এই 22টি প্রশ্নই আমাদের স্টুডেন্ট আমাদের জানিয়েছে, এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং তোমরা যারা যারা এই পরীক্ষাটি দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে আর কি কি প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় এসেছিল। এই পরীক্ষার এসেছিল সেই সমস্ত প্রশ্ন তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাদের। তোমাদের আবার বলছি এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী শিফটের ভিডিও পেতে এবং যারা দিয়েছো তাদের জন্য কিন্তু যে তোমাদের যে সঠিক দিয়েছো প্রশ্নটি না ভুল দিয়েছো তা কিন্তু এখানে এসে জানতে পারবে। তাছাড়াও যারা পরবর্তীতে পরীক্ষা দিবে তাদেরও জন্য হেল্পফুল হয়ে যাবে যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিওটি তুমি সর্বপ্রথম দেখো। তো ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।